আর আপনার কিন্তু অন্যদিকে তারা এটাকে ব্যবহার করলো না। এই যে বিযুক্তি, এই ভাগটা, এটার কারণটা কি? আমার দৃষ্টিতে প্রথম কারণ হচ্ছে যে সংস্কারটাকে প্রথমে ধরা হয়েছিল রাজনৈতিক সংস্কার এবং নির্বাচন এবং কিছু পদ্ধতিগত সংস্কার, অর্থনৈতিক সংস্কার বা বৈষম্যহীনতা অথবা একদম তৃণমূল পর্যায়ের যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক বৈষম্যহীন সমাজ তৈরি বিনির্মাণের যে প্রচেষ্টা, এটা স্লোগান হয়ে গেছে, এটি ধারণ করা হয়। ধারণ করা হয়েছে যে নির্বাচন পদ্ধতি কিছু সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে আরেকটু আমি চাচ্ছি, এই যে ধারণ করে না, একমত হলাম, এই ধারণ করে নাই, এটা কি যারা সরকারের ক্যাবিনেটে আছে তারা, না আমলারা যারা কর্মকর্তারা এটা করেন তারা? এটা কোন জায়গায় সমস্যাটা? আমি বলবো তিনটি সমস্যা। একটি সমস্যা হচ্ছে দুই দলের নেক্সাস, আমলা এবং যারা আছে ক্যাবিনেটে তাদের কিছু কিছু লোকের, যারা বিশেষ করে যারা টেকনোক্রাট, যারা মনে করেছে, যারা গতানুগতিকভাবে সবকিছু করতে চাচ্ছেন। আরেকটা হচ্ছে আমাদের পক্ষ থেকে যে সোচ্চার হওয়া দরকার ছিল, আমাদের সবার পক্ষ থেকে, যে এই যে পরিবর্তনটা হলো, এই যে বিশাল পরিবর্তন হলো, এটা গুটি কয়েক ব্যক্তি পরিবর্তন না, এটা বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এটা আমরা ওইভাবে কিন্তু আনতে পারি। সুতরাং এখানে আমাদের ব্যর্থতা আছে, আমি যেটা মনে করি, আমি স্বীকার করি, আমার ব্যক্তিগত মতামত। কিন্তু আমার প্রত্যাশার প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যেটা প্রফেসর মোস্তাফিজ সাহেব বলেছেন খুবই স্পষ্টভাবে, যে এই বাজেট আসলে লস্ট মোমেন্ট, লস্ট অপরচুনিটি সবকিছু। কারণ আগামী 20 বছর 25 বছর আমরা যদি পরবর্তী বাজেটগুলোর সমালোচনা করতে চাই, তখন আমাদেরকে কিন্তু জবাবদিহি করা হবে, তখন আপনারা বলেন কি কেন এখন শুধু রাজনীতিবিদদের বলেন? ভাই, ওই জবাবদিহি হবে বলে অন রেকর্ড আমি প্রশ্নটা আপনাকে বললাম এবং এই হিসাবে রাখলাম। আমি অন রেকর্ডই বলতে চাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। সুতরাং আমি শেষটা যেটা নোট করেছি সেটা দিয়ে শুরু করতে চাই, যে আমাদের আজকের এই অধিবেশন থেকে, বা আপনারা তো বেশ কয়েকটা আলোচনা করেছেন, এ থেকে যে বাজেটের যে প্রতিক্রিয়াটা যাবে, সেটা যেন আমরা একটা মডেল তৈরি করতে পারি, যাতে করে ভবিষ্যতে যখন রাজনৈতিক বাজেট, নেতাদের দল দ্বারা বাজেট আসবে, তখন আমরা আবার দায়ী না হয়ে যাই, আমরা শুধু রাজনৈতিক দলগুলোরই সমালোচনা করি। সুতরাং কোথায় ঘাটতি আছে এবং কোথায় হওয়া উচিত ছিল, আমরা একদম টোটাল মডেল, যে একটা যে জনমানুষের যে স্বপ্ন ছিল, একটা বৈষম্যহীন সামাজিক ন্যায় বিচার সম্পন্ন সমাজ গড়া, আমি বলতেছি না রাতারাতি হয়ে যাবে, কিন্তু তার প্রথম পদক্ষেপটা এই বাজেট নিতে পারত কিনা এবং কেন নিল না, সেই জবাবদিহিতা করা দরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।